আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ আমরা কম্পেয়ার করব Realme C35 এবং Tecno Spark 8 Pro। দুটি স্মার্টফোনই 16,990 টাকায় পাওয়া যাচ্ছে এবং দুটি স্মার্টফোনই অসাধারণ স্পেসিফিকেশন অফার করছে। যদি র্যাম রোমের কথা বলি, 4GB র্যাম এবং 128GB রম অফার করছে Realme C35 এবং 6GB র্যাম 64GB রম অফার করছে Tecno Spark 8 Pro। এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার জন্য একটি বেটার অপশন হবে এবং কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হবে সেটাই আজকের ভিডিওতে তুলে ধরব। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এই দুটি স্মার্টফোন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে দুটি বেশ ভালো লেগেছে, তবে একটু বেশি প্রিমিয়াম লেগেছে Realme C35। বিশেষ করে আমার কাছে অনেকটাই বক্সি টাইপের ডিজাইন পছন্দ। সো এটা হচ্ছে আমার ওপিনিয়ন এবং আপনি আপনার ওপিনিয়ন জানাবেন এই ভিডিওর কমেন্টস বক্সে। আপনার কাছে কোন স্মার্টফোনটির ডিজাইন বেশি ভালো লেগেছে? ডিসপ্লে, এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে। টেকনো স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 6.8 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার PPI ডেন্সিটি হচ্ছে 395 এবং এখানে নিট ব্রাইটনেস থাকছে আপ টু 500 নিটস এবং ডিসপ্লেটি 60 হার্টজের রিফ্রেশ রেট। অপরদিকে রিয়েলমি অফার করছে 6.6 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং যার PPI ডেন্সিটি থাকছে 401 PPI এবং ডিসপ্লেটি প্রোটেকশনে থাকছে পান্ডা গ্লাস এবং নিট ব্রাইটনেস থাকছে আপ টু 600 নিটস পিক ব্রাইটনেস এবং এই স্মার্টফোনটিও 60 হার্টজের ডিসপ্লে। যদি এই দুটি স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি, অবশ্যই বেটার ডিসপ্লে কিন্তু প্রোভাইড করছে টেকনো, কেননা অনেকটা পাঞ্চুয়াল ডিসপ্লে আমরা কিন্তু এই স্মার্টফোনটির মধ্যে দেখতে পাচ্ছি। অনেকের পছন্দ থাকে যে এই প্রাইস পয়েন্টের মধ্যে একটি পাঞ্চুয়াল ডিসপ্লে যেন তার স্মার্টফোনটিতে থাকে। সো আশা করছি আপনাদের এই চাহিদাটা পূরণ করতে পারবে টেকনোর এই স্পার্ক 8 Pro। এখন আমরা এই দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। প্রথমে কোয়ালিটি টেস্ট করব টেকনো স্মার্টফোনটির। এখন আমরা টেস্ট করব রিয়েলমি স্মার্টফোনটির। এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার এবং হ্যাঁ, এই দুটি স্মার্টফোনের লাউডনেস এবং বেটার সাউন্ড কোয়ালিটি আমরা পেয়েছি রিয়েলমি স্মার্টফোনটি থেকে। পারফরমেন্স সেকশন, চলুন দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি কি স্পেসিফিকেশন অফার করছে। দেন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে কিছু অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব। দুটি স্মার্টফোনের মধ্যে কিছু অ্যাপ ডাউনলোড করে দেখব কোন স্মার্টফোনটি বেটার রেজাল্ট করছে এবং ইন্টারনেট স্পিডটি চেক করব। সো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পারফরমেন্স সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার রেজাল্ট আমরা কিন্তু দেখতে পেয়েছি টেকনো স্মার্টফোনটির মধ্যে। বিশেষ করে স্মার্টফোনটি কিন্তু 6GB র্যাম অফার করছে, 64GB রম থাকলেও এটার প্রসেসর কিন্তু হিলিও Z85, সেটা কিন্তু রিয়েলমির টাইগার T616 থেকে বেটার রেজাল্ট করতে সক্ষম। এবং ওভারঅল এক্সপিরিয়েন্সও, এবং বিশেষ করে যারা একটি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন চাচ্ছেন এই প্রাইস পয়েন্টে, তারা কিন্তু এই টেকনো স্মার্টফোনটি পারচেস করতে পারেন, বিশেষ করে যারা গেম খেলতে চান। এবং হ্যাঁ, দুটি স্মার্টফোনের মধ্যে রমের ক্ষেত্রে মানে একটু বেশি স্টোরেজ যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে এগিয়ে থাকবে রিয়েলমি। ক্যামেরা, দুটি স্মার্টফোন কিন্তু রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করেছে। টেকনো এটার মেইন ক্যামেরা পাবেন 48 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, রয়েছে একটি QVGA AI লেন্স। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেল। অপরদিকে রিয়েলমি এটার মেইন ক্যামেরা পাবেন 50 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর, রয়েছে 0.3 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা রয়েছে মেগাপিক্সেল। যদি এই দুটি স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, দুটি স্মার্টফোনের রিয়ার ক্যামেরা কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ লেগেছে, তবে ফ্রন্ট সেলফি ক্যামেরার ক্ষেত্রে বেটার রেজাল্ট করেছে কিন্তু রিয়েলমি। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিচ্ছি এবং আপনারাই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কোন স্মার্টফোনটি বেশি ভালো লেগেছে। ব্যাটারি, এই দুটি স্মার্টফোনই ইউজ করা হয়েছে 5000 mAh এর লার্জ ব্যাটারি, তবে বক্সে আপনারা কিন্তু চার্জার ডিফারেন্স পাচ্ছেন 33 ওয়াট। হ্যাঁ, এই প্রাইস পয়েন্টে 33 ওয়াট অফার করছে কিন্তু টেকনো। এটার মধ্যে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন। অপরদিকে রিয়েলমি এই স্মার্টফোনটির বক্সে আপনারা পাবেন একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। বুঝতেই পারছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে স্মার্টফোনটি কিন্তু খুব দ্রুত চার্জ হয়ে যাবে। চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে দুটি স্মার্টফোন অলমোস্ট সেম রেজাল্টই করেছে। অনায়াসে যারা নর্মাল ইউজার রয়েছেন একদিন পার করে দিতে সক্ষম, একটু হেভি ইউজ করলে সেই ক্ষেত্রেও একদিন নিয়ে যাবে, কোনো প্রকার সমস্যা আপনারা আশা করছি ফেস করবেন না। দুটি স্মার্টফোনই কিন্তু আপনারা 16,990 টাকায় পেয়ে যাচ্ছেন, এবং এই প্রাইস পয়েন্টে দুটি স্মার্টফোনের মধ্যে কিন্তু এগিয়ে রয়েছে টেকনোর স্পার্ক 8 প্রো। বিশেষ করে স্মার্টফোনটির ডিসপ্লে, এই প্রাইস পয়েন্টে কিন্তু আপনারা একটি পাঞ্চল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এবং এই স্মার্টফোনটি যে প্রসেসর সেটা কিন্তু রিয়েলমির তুলনায় কিছুটা বেটার রেজাল্ট করতে সক্ষম হয়েছে। এবং স্মার্টফোনটির আরও একটি বিশেষ ব্যাপার হচ্ছে স্মার্টফোনটির বক্সে আপনারা একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। অপরদিকে রিয়েলমি স্মার্টফোনটি কিন্তু বেশ গুড লুকিং একটি স্মার্টফোন। অনেকে আছেন যারা এই প্রাইস পয়েন্টে একটি গুড লুকিং স্মার্টফোন চান, তারা কিন্তু এই রিয়েলমি স্মার্টফোনটি দেখতে পারেন। এবং স্মার্টফোনটির ডিসপ্লে কিন্তু ফুল HD+, এবং এটার কোয়ালিটিও বেশ ভালো লেগেছে। বিশেষ করে এটার সাউন্ড কোয়ালিটি আপনারা অবশ্যই বেটার পাবেন, এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা সেটা থেকেও কিন্তু বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। তবে স্মার্টফোনটিতে আনফরচুনেটলি আমরা কোনো প্রকার বোকে পিকচার ক্লিক করতে পারবো না। সো এই বিষয়টা আমার কাছে কিছুটা হতাশ লেগেছে। তবে দুটি স্মার্টফোনটি কিন্তু ভালো একটি স্পেসিফিকেশন অফার করছে, তবে রিয়েলমি স্মার্টফোনটি 6GB র্যাম হলে আরও বেটার হতো। সো এই ছিল এই দুটি স্মার্টফোন নিয়ে সকল তথ্য। আপনার কাছে কোন বিষয়টি বেশি ভালো লেগেছে সেই অনুযায়ী আপনি আপনার স্মার্টফোনটি চুজ করে পারচেস করতে পারেন। তবে যদি আপনি পারফরমেন্স সেন্ট্রিক একটি স্মার্টফোন চান তাহলে টেকনো স্মার্টফোনটি দেখতে পারেন। তবে আপনি যদি একটি গুড লুকিং আকর্ষণীয় ডিজাইন স্মার্টফোন চান তাহলে রিয়েলমি স্মার্টফোনটি দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।